হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা শিখব বড় বড় যে ডেটা সেটগুলো রয়েছে সেগুলোতে যে রো এবং কলামগুলো রয়েছে সেগুলোকে কত এফিশিয়েন্ট ওয়েতে আমরা হ্যান্ডেল করতে পারি। কজ এই ধরনের বড় ডেটা সেটগুলোতে আমাদেরকে বিভিন্ন কলাম এবং রো গুলাকে সিলেক্ট করতে হয়, ডিলিট করতে হয়, দেন অ্যাড করতে হয়, হাইড অথবা আনহাইড করতে হয় আমাদের নিজেদের প্রয়োজনে। তো আজকে আমরা সেটাই শিখবো, সেগুলো কিভাবে এফিশিয়েন্ট ওয়েতে করতে হয়। তো ফার্স্টে বলে নিই যে দেখুন, আমি চাইলে ধরুন আমি রো নাম্বার 5 থেকে 15 পর্যন্ত আমি সিলেক্ট করতে যাচ্ছি। তো সেটা করার জন্য ফার্স্টে আমি এটাকে চেপে ধরে জাস্ট মাউসের লেফট বাটনকে চেপে ধরে 15 পর্যন্ত জাস্ট আমি টেনে নিয়ে আসবো। তাহলে সিলেক্ট করা হয়ে গেল। আমরা চাইলে যদি চেপে ধরে না রাখতে চাই তাহলে জাস্ট এটাকে সিলেক্ট করব, আর সাথে আমাদের শিফটটা ধরে রাখতে হবে। শিফটটাকে প্রেস করে জাস্ট এটাকে একটা সিলেক্ট ক্লিক করব, আর একটা কাছে আমরা যদি 23 পর্যন্ত ধরে রাখতে চাই তাহলে 23 গিয়ে একটা ক্লিক করবো। তাহলে এতটুকু পর্যন্ত সিলেক্ট হয়ে গেল রো। এবার যদি আমরা কলামকে সিলেক্ট করতে চাই, ধরুন আমি ডি থেকে ধরতে যাচ্ছি, তাহলে আমি শিফট চেপে ধরে রাখবো আর ডিতে একটা ক্লিক করব। সরি, আমি ইতে ক্লিক করে ফেলেছিলাম। ওকে, শিফট চেপে ধরে রাখবো, ডিতে একটা ক্লিক করব, আরেকটা ধরুন এন এর মধ্যে ক্লিক করব। তাহলে ডি থেকে এন পুরোটা সিলেক্ট হয়ে গেল। এভাবে করে আমরা চাইলে কলাম এবং রোকে সিলেক্ট করতে পারি। আচ্ছা, এবার যদি চাই যে আমি দুইটা কলামের মাঝখানে একটা রো গ্যাপ দিব, তাহলে সেটা আমি কিভাবে দিব? সেটা করার জন্য ধরুন আমি ইতে ক্লিক করব, দেন রাইট বাটন ক্লিক করব, এখানে ইনসার্ট বলে একটি অপশন আছে, ইনসার্টে ক্লিক করব। তাহলে দেখতে পাবো যে আমার ডি এবং এফ এর মাঝখানে একটা গ্যাপ হয়ে গিয়েছে। আমি চাইলে আরেক এখানে এসে ইনসার্ট দিব, তাহলে আরেকটি কলাম গ্যাপ পড়ে যাবে। এভাবে করে আমি যদি চাই যে আমি জি, এইচ আর আই যে পর্যন্ত গ্যাপ দিতে যাচ্ছি এতগুলা, তাহলে জাস্ট এখানে ক্লিক করব, ইনসার্টে ক্লিক করব, তাহলে যতগুলো সংখ্যক আমি ঘরকে চাইছি গ্যাপ দেওয়ার জন্য সবগুলো গ্যাপ হয়ে যাবে। এবার আমি কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করব। রাইট, সেম ভাবে রোতে ক্লিক করব, দেন ইনসার্টে দিব, তাহলে এক ঘর গ্যাপ পড়লো। এবার আমি চাচ্ছি যে আমি আমার এই দুটি রোকে রাখবোই না, 2 এবং 3 নাম্বার রোকে। তো এখন 2 আর 3 নাম্বার রোকে যদি আমি ডিলিট করে দিই কিবোর্ডের ডিলিট অপশনটাকে প্রেস করে, তাহলে দেখা যাবে যে আমাদের ডেটাগুলো তো ডিলিট হয়ে গেল, বাট আমাদের রো গুলা ঠিকই রয়ে গেল। এখন আমি চাচ্ছি রো গুলা থাকবে না, সবগুলা এগুলো এই রো দুটো থাকবে না, আর নিচে যে রো গুলা রয়েছে সেগুলা এক ধাপ এক ধাপ উপরে উঠে এগুলোকে ব্ল্যাঙ্ক স্পেস গুলোকে ফিল আপ করে দিবে। সেটা করার জন্য কি করব, আমি কন্ট্রোল জেড দিই, দেন এখানে রাইট বাটন ক্লিক করব। এখানে একটি ডিলিট অপশন আছে, সেই ডিলিট অপশনে আমি ক্লিক করব। ক্লিক করে তা দেখতে পাচ্ছেন যে নিচের যে ডেটাগুলো ছিল সেগুলো এক ধাপ উপরে উঠে গিয়েছে, আর রো গুলো দেখা যাচ্ছে না, খালি রো গুলা। বাট এরকম বড় বড় ডেটা সেট গুলোকে মাঝে মধ্যে লেন্দি মনে হয়। আমি যখন কোনো গুরুত্বপূর্ণ কাজ করব তখন চাচ্ছি যে ধরুন আমি কিছু হাইড করতে যাচ্ছি এখানে কোনো একটা ডেটাকে, বিকজ আমি এখানে ক্যালকুলেট করার সময় বা অন্য কিছু করার সময় কোনো একটা ইম্পর্টেন্ট কাজ ধরুন আমাকে এটার সাথে এটাকে ম্যাচ করতে হচ্ছে, তখন মাঝখানে যেগুলো আছে সেগুলো আমাকে খুব বদার করছে। তো সেটা করার জন্য ধরুন আমি ফার্স্টে ইতে ক্লিক করব। ধরুন আমি থেকে আমি চাচ্ছি না যে থেকে যে পর্যন্ত এই রোগুলো আমার কোনো এখন কাজে লাগবে না, আমার জে আর ডি এর মধ্যে আমি কিছু দেখতে যাচ্ছি। তো সেটা করার জন্য জাস্ট সিলেক্ট করার পর রাইট বাটনে ক্লিক করব, এখানে ক্লিক করার পর এখানে হাইড বলে একটা অপশন আছে। হাইড করলে তাহলে দেখছেন যে ডি আর জে এর মাঝখানে সবকিছু হাইড হয়ে গিয়েছে। এবার জাস্ট আপনি আপনার মতো করে এভাবে করে দেখতে পাবেন। এবার চাইলে আমি কিভাবে আনহাইড করব, জাস্ট যেহেতু ডি আর জে এর মাঝখানে রয়েছে তাহলে ডি আর জে কে সিলেক্ট করব, দেন রাইট বাটন ক্লিক করব, দেন আনহাইড দিব, তাহলে আবার চলে এসেছে। তাহলে তারা আপনি বুঝতে পারছেন যে কিভাবে আমরা এফিশিয়েন্ট ওয়েতে রো এবং কলামকে ম্যানেজ করতে পারি এক্সেল এর মাধ্যমে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।